This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম তার খুনের ঘটনায় বড় ব্রেক থ্রু বলা যায় একে। তার কারণ এই প্রথম দেহাংশের খোঁজ পেল সিআইডি। কাজ হাসিলে কলকাতার মাটিকে ব্যবহার বাংলাদেশের এই মার্ডার সিন্ডিকেটের মূল অভিযুক্তকে ধরতে ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। আসুন একটু দেখি ইন ডিটেল। বাংলাদেশের সাংসদ আনোয়ার উল আজিম খুনের তদন্তে চাঞ্চল্যকর মোড়। সূত্রের খবর, নিউটাউনের অভিজাত আবাসনের সেপটিক ট্যাঙ্কের মধ্যে থেকে মিলেছে কয়েক কেজি মাংসের টুকরো এবং চুল। ফেরার পথে, কাজের শেষে ফেরার পথে দেখলাম যে যেনাকে খুন করা হয়েছে ছোট ছোট পিস করে প্যানের মধ্যে দিয়ে ফ্ল্যাশ করিয়ে দিয়েছে। ফ্ল্যাশ করে সেই মাংসটা ফ্ল্যাশ থেকে পাইপের মধ্যে দিয়ে ম্যানুয়ালে সেফটি ট্যাঙ্কে গিয়ে জমা হয়। পরিমাণ পাওয়া গেছে 3 থেকে 4 কিলো। গত 22শে মে থেকে বাংলাদেশের সাংসদের দেহাংশের খোঁজ শুরু হয়েছিল। ভাঙড়ের কৃষ্ণমাটি সহ একাধিক এলাকায় খোঁজ চালাচ্ছিলেন রাজ্যের গোয়েন্দারা। বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশ করা এক পেশাদার কসাই জিহাদকে মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছিল কলকাতায়। তাকে জেরা করে বেশ কিছু তথ্য এসেছে সিআইডির হাতে। অন্যদিকে বাংলাদেশের ধৃত 3 জনকে জেরা করে গুরুত্বপূর্ণ তথ্য পান ওপার বাংলার গোয়েন্দারাও। এরপরই বাংলাদেশ পুলিশ ও সিআইডির যৌথ উদ্যোগে তল্লাশির পর ফ্ল্যাটের সেফটি ট্যাঙ্ক থেকে দেহাংশ ও চুল উদ্ধার হয়। সবটাই নিহত সাংসদের বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা। বিষয়টি নিশ্চিত করতে সমস্ত নমুনা পাঠানো হয়েছে ফরেনসিক পরীক্ষার জন্য। ফ্ল্যাটে মেলা রক্তের দাগেরও ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। একটা শরীরের পুরা অংশ না হলেও খণ্ডিত কিছু অংশ উদ্ধারের প্রয়োজন হয়ে পড়ে, এবং সেই কাজটাই কিন্তু আজকে আপনারা লক্ষ্য করেছেন সিআইডি পুলিশ আজকে কিন্তু আমরা সেফটি ট্যাঙ্কি আমরা যেভাবে তাদের রিকোয়েস্ট করেছিলাম সেভাবে তারা কাজ করে কিন্তু সেই সেফটি ট্যাঙ্কি থেকে তারা কিন্তু মাংসগুলি উদ্ধার করেছে। ফরেনসিকটা হোক, তারপরে ডিএনএ টেস্টটা হোক, তারপরে আমরা আপনাদের কাছে পুরোপুরি বলতে পারবো যে অ্যাকচুয়ালি কার দেহের এখন মাংস। দেহাংশ উদ্ধার হলেও খুনে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সাংসদ হত্যাকাণ্ডে সব মিলিয়ে এখনো পর্যন্ত 4 জন ধরা পড়লেও মূল অভিযুক্ত সাংসদের বন্ধু আখতারুজ্জামান সহ 4 জন এখনো বেপাত্তা। তারা নেপাল ও আমেরিকায় পালিয়ে যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। তাদের খোঁজে ইন্টারপোলের সাহায্য নেওয়া হতে পারে। সিজার মন্ডলের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।